সোমবারে আমার হরাইয়ে নিয়ে খুঁজে মিললে জিআরএস দাবি কত টাকা 10,000 ওগুন দিলে তোমার ফটো ছাড়ি দিবা ভিডিও রয়েছে বা পয়সা হইবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকা পেতে দাবি মেটাতে হয় পঞ্চায়েতের জিআরএস এর। দর কষাকষির মাধ্যমে হিতাধিকারীর কাছ থেকে অর্থ নেওয়ার পরে কিস্তির টাকা ব্যাংকে জমা পড়ছে, এমন অনিয়মের অভিযোগ সামনে এলো ইন্দো বাংলা সীমান্তবর্তী কানাইন উন্নয়ন খণ্ড এলাকার নিশ্চিন্তপুর ও পীরনগরে। 3,000 দিবেন, আমি খরচ করে আনি টাকা 1,000 দিছি, আর তখন কিস্তি মাইলে আর 2,000 দিতাম। আমি গরিব বেটির মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শূন্য সহনশীলতাকে পাত্তাই দিচ্ছেন না কাছাড়ের কাটিগড়া সমষ্টির বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার জিআরএস। হিতাধিকারীরা প্রথম কিস্তি পাওয়ার পরে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি পেতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। কিস্তি পেতে বিলম্বের কারণ হলো জিআরএস এর সঙ্গে যোগাযোগ করে পুরো দস্তর দর কষাকষি করে দাবি মতো টাকা দেওয়া, অন্যথায় মাসের পর মাস কিস্তির অপেক্ষা থেকেও নিরাশ হতে হয় পিএম আবাস হিতাধিকারীদের। ইন্দো বাংলাদেশ সীমান্তের নিশ্চিন্তপুর গাঁও পঞ্চায়েতের জিআরএস প্রজ্জ্বল দাসের নামে টাকা তোলার গুরুতর অভিযোগ উঠেছে। অর্ধনির্মিত প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহে বসবাস করছেন হিতাধিকারীরা, অনেকেই অন্যের ঘরে বসবাস করতে হচ্ছে। প্রাপ্ত খবরে জানা গেছে জিআরএস প্রজ্জ্বল দাস একসময় কালাইন উন্নয়ন খণ্ড এলাকার পূর্বের গড়ের ভিতর গাঁও পঞ্চায়েত এলাকায় ছিলেন, আর সেখানেও এমনটাই অভিযোগ উঠেছিল। পরবর্তীতে উন্নয়ন খণ্ড আধিকারিক প্রজ্জ্বল দাসকে সেখান থেকে এনে উন্নয়ন খণ্ডে রেখেছিলেন। তবে বর্তমান উন্নয়ন খণ্ড আধিকারিক আবার প্রজ্জ্বল দাসকে নিশ্চিন্তপুর গাঁও পঞ্চায়েতে জিআরএস এর দায়িত্ব দেন, আর প্রজ্জ্বল দাস দায়িত্ব পেয়ে পুরনো ধাঁচে এভাবে রাজত্ব চালাচ্ছেন। কেন হিতাধিকারীরা পাচ্ছেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা? জিআরএস এর কারণেই কি বঞ্চিত হচ্ছেন হিতাধিকারীরা? শুধু প্রজ্জ্বল দাস নয়, নিশ্চিন্তপুর গাঁও পঞ্চায়েতের পূর্বের জিআরএস কার্তিক দাসের নামেও এমনটাই অভিযোগ পাওয়া গেছে। এখন কালাইন উন্নয়ন খণ্ড আধিকারিক এহেন দুর্নীতিগ্রস্ত জিআরএস দের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন সেটাই হবে লক্ষণীয় বিষয়। আমারও দেখুন না, 2টা কিস্তি ভাইয়া হারিয়ে আমি ও অবস্থায় আছি। একটা কিস্তি আমার বাদে খালি ফটো নিয়ে হারিয়ে যে ও ডুকিজার হইয়া হরে ঘন বিলে কিতা বিলেতে জিও টেকা নাই, ফান্ডো টেকা নাই, ফান্ডো টেকা নাই তো নাই, ও নাই তো গেল। জায়গাটার নাম কিতা? এরপরে ওরা ইয়ার একবার নিলে না নি ফটো নিলে ইয়া ফটো ও এখনো পর্যন্ত আমার নাই। মানে আপনার ঘর তো হাফ ডান, অর্ধ কাজ হইছে। ওটাও কিস্তি কয়টা পাইছেন আপনি? 2টা নেই, এখনো সমাপ্ত হইছে না। নষ্ট মা বখ নজি হয়েছে। কতদিন হয়েছে পাওয়ার তো এটা বেজান দিন হয়ে যায়, প্রায় মনে করে 8-9 মাস, 1 বছর, প্রায় 1 বছর ঘুরি উজার গেল। আপনি যে বর্তমানে ওরকমও বাস করতে নেই, বাস করি ফিরা কমিটি ভয় নাই, পয়সা করিও নাই, তারা এখন বড় হয়ে গেছে, খামাই করাও নাই, সরু তারও খামাইও নাই। কমেউল হক। এই জায়গাটার নাম কিতা? মির্জালালপুর। আচ্ছা, আপনার অভিযোগটা কিতা? আমার অভিযোগ ও জিনিস, আমি ইলেকশন তুলা ও দৌড়াদৌড়ির সময় আমি গড়টা পাইছি, ভাবার পরে আমার গড়ত এর পরে ডিআরএসে 2-3বার ফটো করিয়া নিয়েছেন, নেওয়ার পরে আমার গড়ত কোনো টাকা ঢুকে না। আমি যে জুনিয়র মানুষ নিয়ে আপনার দেখুন চাই কিস্তি পাইছেন না আপনি? আমি ওই এক কিস্তি পাইছি, এক কিস্তি হওয়ার লগে আমার আপনার এই কিস্তিটা গিয়ে আমার যে সময় পয়লা গড় যেটা বাগরি দিয়েছে সেটা লিয়ে গেছে গিয়ে 5,000। এখন আর আমি 25,000 দিয়ে আপনার গড় তোমার ডিআরএস ইয়া হয়ে আমারে তুমি টেকা ঘুরে দিয়ে করি গড় ছুটো করি লাইছো, ওটা করছো ওটা মাতি আমার ফটো উঠে নিছে, আমার টাকাও নিলা। এখনো মতো কোনো কিস্তি নিছে টাকা যে সময় নিছে এই সময় হাত থেকে নিছেন ফেলা ফার্স্টে। আগর জিআরএস না কিতা? আগর ডিআরএস। আর এখন কোন জিআরএস এ পয়সা নিছুন নি? এখন কোন ডিআরএস ও নিছেন, এক কিস্তি নিছেন 600 টাকা। অর্পণা রানী দাস। আচ্ছা, আপনারা ঘর পাইছেন? পাইছি। কার নামে? আপনার স্বামীর নামে? আচ্ছা, ঘরটা কমপ্লিট হইছে না? কেন না কমপ্লিট হইছে না, তো জিআরএস আইয়া ফটো উঠে কইছেন বারিন্দা হইছে না। আচ্ছা, আর তো ফটো নিলা না, নিছেন না? নিছেন না। তার মানে কয়টা কিস্তি আপনি পাইছিলেন? 2টা। একটা বাকি রইছে? একটা বাকি রইছে। আপনার নাম কিতা? আমার নাম রমজানা বেগম। কোনজন কিতা হইছে আপনার ঘরটা খানে কমপ্লিট হয় না? আর তো বারিশা থাকি আমরা ঘর কেন ভাঙ্গা, আর একটা ঘর থাকি আর আমরা এনা মুরুগা সল্লা খাই দেখো আমরা ঘর কিলা থাকিয়া। আর ও তো জিআরএস আইছিল, এই ঘরের ফটো মারছে না, আমরা ঘর বলে কিতা বেড়া সেরা লোকেশনে পান না, কিতা কিতা কইয়া মাতিয়াতে গেল গিয়া। আচ্ছা, আর তো এখন টাকা পয়সা চাইছে, এখন আমরা গরিব কে চাইছে আপনার কাছে টাকা পয়সা? জিআরএস কইছে এটা খরচ আছে,
আচ্ছা আপনারা খরচ দিছেন না নাকি আমরা খরচ দিছি না, আমরা খরচ গরিব দেওয়া মানুষ। লাগেনি ওটা আমরা গরিব মানুষ, আমরা খরচ দিতাম পারতাম যদি তো আমরা ঘর বানাইলাম মানে। ওই যে পিছনে যেটা মানে হাফ ডান করাটা আপনার তাই ফটো মারেন না, তাহলে জোরে আব্বা আমরা মেম্বার হলে ফটো মারাইছেন, তাই ফটো মারতাম না। 5,000 দিলেও ফটো মারতাম না, 3,000 দিলেও মারতাম না। 3,000 দিবেন, আমি খরচ করে আনি টাকা 1,000 দিছি, আর তখন কিস্তি মাইলে আর 2,000 দিতাম। আমি বললাম গরিব বেটির জিয়ারা সর্বজন আসলে বাটি গাঠি আর আমি কৌ যাই ইটা করে ফটো আমি মারতাম নাই, 5,000 দিলেও মারতাম না। 3,000 দিবে তুই ফটো মার বাদে। জিপির নাম কিটা? জিপি রংপুর, রংপুর 6 নম্বর ওয়ার্ড, জিপির নাম কিটা? নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর জিপি আমরা 6 নম্বর ওয়ার্ড। এখন কোন ফটো 5,000 দিলেও মারতাম না, 3,000 দিলেও মারতাম না। 3,000 দিবে নিখো বলে 3,000 দিতাম মারতাম না। আমি গরিব মানুষ খরচ করে আনি টাকা দিছি আমি 1,000 দেওয়া বাদে ফটো মারি না জোরে তাই খুঁজতে হবে আমরা মেম্বার হলে ফটো মারাইছো। এখন আমার হামান্ডা অগাস্টর ডিসেম্বরের 20 তারিখ ফটো মারি, এখন পর্যন্ত ডিসেম্বরের 20 তারিখ ফটো মারাইছে। আর এখন জানুয়ারি কিস্তি ঢুকছে তোমার? 2 কিস্তি, আর এখন 3 নম্বর কিস্তি আমার 3 নম্বর ঢুকছে না? না আবার ঢুকছে না। ফটো মারিয়া 1,000 খাইলে আমার টাকা আমায় না গরিব বেটি। আপনার নাম কি থাকো? আফিয়া বেগম। ও গোটা আপনার নেই জিও এগো মানে আর হইতো না? আর ওই তো পয়সা নাই রে, আমি ওলা গরিব বেটি পুয়া পুত্র আপনি কিস্তি পাইন না নাকি? না বাচ্চা সত্তা তা পয়সা হলি খাই তা ফুরিয়ে গুয়া প্রধানমন্ত্রী আবাস ওটা নেই, সরকারি ঘর নেই, ও কিস্তি পাইছেন না আপনি? দুই কিস্তি পাইছিলাম রে ভাই। এক কিস্তি ভাইয়া খামা লাগাইছি, আর এক কিস্তি থেকে 10,000 আমি ফালাইও দিছি, তাও লাগছে খামা রড বড করে রয়েছে। আর এখন 3 নম্বর কিস্তি? 3 নম্বর কিস্তি তো ফটো দিলাম, আমার ও বেটাও আসলা লগে ফটো দিলাম, জিআরএস রে টাকাও দিলাম। কত দিয়েছেন টাকা দিছি রে বাবা 500। জিআরএস নিছেন না আর কইল না তো, ও তোমার সামনে ফটো তুললাম। আমার নাম আফতাবউদ্দিন, আমার বাড়ি হইলে তো নির্জলাল পার্ট 2। কিতা হইছে আপনার অভিযোগটা? এখন আমার অভিযোগ হইল গিয়া আমার লগর যেটা গড়াই নকলা আসলো, ইটা তো 4-5 মাস আগে তারা 3 কিস্তি হইয়া গরু কমপ্লিট করে লিয়েছিল। আমি কিন্তু আজ থাকি 4-5 মাস আগ থাকি 3 নম্বর কিস্তিটা ভাইয়াল না ভাইলে আমি ও এখন কুছ যে জিআরএস এর আগর এনর গেছে বেদানু ফোন করছে, তাই খালে কইছেন বলে দাদা ফান্ড নাই রে বা, ফান্ডটা আইলে তোমার ফটো আইয়া নিমু। পরবর্তীতে তো এই বদলিও গেলা। এখন বর্তমানে যে জিআরএস আইসন এই ফার্স্টর দিন আইসন আইয়া আমার ছোট মেয়ে ঘুরে ভাইছেন, ভাইয়া ঘুরে সইতে ফটো উঠাইয়ে লিয়ে গেছেন গিয়া। আমি তো আর জানছি না। আজ থেকে 25-26 দিন আগে আমরা মেম্বার সহ আইসন জিআরএস মেম্বার খে মেম্বার সিদ্ধাখালি এনরে লিয়ে আইসন। আইলে আমার ঘরের ফটো আর উঠাইছেন না, খালি হৌ হনু উবাইয়া কিতা কর্তা কিতা না কিতা কর্তা কিতা না। আমি বললাম দাদা আমি তো করে পড়ে গেছি রে বা, আর অতদিন ফান্ড নাই হইয়া আমার কিস্তিটা পাইছি না। আমার গড় দেখুন চাল এমনি টিন বান্ধিয়ে রাখছি, হুন্না টিন, খালি যদি মেঘ ভরেতে আমার গড় বাসিয়া যাইব, আর তাহার কোনো ব্যবস্থা নাই রান্না খাবার। তখন তার কোথাও মেম্বারে আমার হরাইয়ে নিয়ে কোথাও বললে জিআরএস দাবি কত টাকা 10,000 ওগুন দিলে তোমার ফটো উঠাইয়ে তাই ছাড়ি দিবা, ভিডিও গেছে বা পয়সা পাইবে। আমি বললাম না রে ভাই 10,000 আমি খান্তা দিতাম, যদি 10,000 দিলাইতে আমার গোর আর খাম হইব নি। এর বাদেও আমি কলে নিয়ে জিআরএস রে ডাকিয়ে টাকা 1,000 দিতাম করি আমার হাত লইয়া খুব খুঁজতে করছি, লইছেন না। তাই কইছেন না পয়সা লাগতো না, মেম্বারের লগে মাতো। এর বাদেও মেম্বার ডাইমো কইছি বলে আচ্ছা মেম্বার টাকা 1,000 এখন দিতাম চাইছিলাম, লইতে না চাষও খাইবার। আচ্ছা পরবর্তীতে পয়সা অ্যাকাউন্টে ঢুকাই দেখো আমি টাকা আরো 2-3 টানা দিলাম, এখন তার পয়সাও নাই। ওগুইনু আমি আওলা থরি খবর থাকি আনি দিয়া। এর বাদে আর ফার্সিও না তারা, আচ্ছা দেখা যাইব কইয়া কথা না। বাদে জিআরএসও কইছেন পয়সা যেগুন পাইছো ওগুন আনিয়া দিও। আমি বললাম সরকারের পয়সা আমরা দিছেন গরিব মানুষ হিসাবে, আর এগুন নিয়ে আমি দিতাম কারণ তোমার বাড়িতে দিয়া যাইতাম নি, এটা কিতা মাত মাতো। আচ্ছা যাও দেখা যাইব, সরকারে আমরা দেন যদি তে এমনিও ভাইব। আর আমার লগর তো আরো মানুষ 5-7 জন রয়েছেন, এরা ওলা আমার লাখান লোকটাই পয়সা পাইছেন, এরা যদি ভাই না আমি ভাইমু, আর ভাই না তো আচ্ছা আমরা কইবার জায়গা থাকে যদি তে কইমু। আমরা নেতা সকল আসুন, ও আমার মঞ্জুর বাইরে আমি আনাইলে 6-7 দিন কইছি বলে ভাই জিআরএস রে কইয়া ফটো গুতা উঠাই আনি দেখাবা মেঘবানি করবার দিন, আর ও আইবা ভাই সাহেব আইবা কইতে ও আইয়া ও কথা করিয়া গেলা।